দেবো যে ঝিলি কি পড়ি। আর আজ অব্দি যা যা ঘটেছে সব ভুলবো। হুমকি দিচ্ছিস? হুমকি দিচ্ছিস রে দীপু? তুই আমাকে হুমকি দিচ্ছিস? কি ভেবেছিস যে তুই হুমকি দিচ্ছিস আর আমি বিশ্বাস করে নেব তো? না রে দীপু না, তোর মা অত বোকা নয়। আমি তোকে মাথার দিব্যি দিয়েছিল, আর সেই কারণেই তুই এতদিন ওই সত্যি কথাটা কাউকে বলিস নি। আর তাতে তো প্রমাণ হয়ে গেছে যে তুই আমার ভালো ছেলে, তুই আমাকে ভালোবাসিস। আর সেই কারণে আমি এখন নিশ্চিন্ত যে যা কিছুই ঘটুক না কেন তুই ওই সত্যি কথাটা কাউকে কোনোদিন বলবি না, কারণ আমি তোকে মরা মুখ দেখার দিব্যি দিয়েছিল। তুই মায়ের মরা মুখ দেখতে চাস না দীপু, আমি জানি। মা, পিছু ডাকলি তো? ডাকলি তো পিছু? হুম? এই কি ভেবেছিস রে? পিছু ডেকে আমার কাজটা বিগড়ে দিবি? পারবি না, পারবি না দীপু, পারবি না। তুই জেনে রাখ, তোর মা যখন বলেছে একবার যে মিসেস রায়চৌধুরীকে সব কথা সে বলবে, তখন সে বলেই শান্ত হবে, জেনে রাখিস। মা আমার আমার মরা মুখের দিব্যি মা। আমার মরা মুখের দিব্যি। তুমি যদি মিসেস রায়চৌধুরীকে কিচ্ছু বলো তাহলে কিন্তু ফিরে এসে তুমি আমার মরা মুখ দেখবে। আমি তোমাকে খুব ভালোবাসি, সেটা আমি প্রমাণ করেছি। আমি যে তোমার মরা মুখ দেখতে চাই না সেটা সেটা আমার প্রমাণ করা হয়ে গেছে। এবার তোমার প্রমাণ করার পালা। আমি যে তোমার ভালো ছেলে সেটা তুমি জানো। এবার তুমি প্রমাণ করবে যে তুমি আমার ভালো মা। আমি তোমার মরা মুখ দেখতে চাই না, আমি তোমাকে খুব ভালোবাসি। এবারে তুমি প্রমাণ করো মা যে তুমি আমাকে কতটা ভালোবাসো। যাও এবার। পিসিঠাম্মা, ওসব দিব্যি টিভিতে কোনো কাজ হয় না, তুমি চলো। পিসিঠাম্মা, পিসিঠাম্মা চলো। শেষমেশ ভালো চালটাই চাললি রে দীপু। আমি জানি মা, কালটা আমি মোক্ষম ছেলেছি এবং এতে এটাও প্রমাণ হয়ে গেল যে আমি তোমারই ছেলে। যা ফুলকি, বেরিয়ে যা।
যা বেরিয়ে যা তুই। খেয়াল রেখো। আরে পারবি না, তোর মাসিকে ভালো করতে পারবি। ওই চাঁদের টিপে মন ভুলি না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম। 11টা মিসড কল। মামির এত কি দরকার পড়লো? শোন ঝিলিক, তুই না তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, বুঝেছিস? দিদি বারবার তোর খোঁজ করছে। আর শোন, আসার পরে দিদি যদি জিজ্ঞেস করে না, বলবি তুই ব্যাংকে গেছিলি লকারে তোর গয়নাগাটিগুলো রাখতে, কেমন? আমি কিন্তু দিদিকে সেরকমই বলেছি। হ্যাঁ, তুই ব্যাপারটা ম্যানেজ করে নিস। এইটা বুঝি ব্যাংক?